বালুরঘাট শহরে টোটো যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে ফের অভিযানে নামল ট্রাফিক পুলিশ। সোমবার দুপুরে সদর ট্রাফিকের আইসি অরুণ কুমার তামাংয়ের নেতৃত্বে শহরের বিভিন্ন এলাকায় অভিযানে নামে ট্রাফিক পুলিশ। কিছুদিন আগেই শহরের সমস্ত টোটো চালকদের নির্দেশ দেওয়া হয়েছিল যাতে তারা ডান দিক দিয়ে যাত্রী ওঠানো নামানো না করেন। দুর্ঘটনা এড়াতে টোটোর ডান পাশের ওঠানামার অংশ আটকে রাখার নির্দেশও দেওয়া হয়েছিল। অনেক চালক সেই নির্দেশ মানলেও এখনো কিছু চালক নিয়ম ভাঙছেন। এই পরিস্থিতিতে সোমবার ফের অভিযানে নামে ট্রাফিক পুলিশ। নর্থ বেঙ্গল টাইমস রিপোর্ট। পাশাপাশি গাড়ির লাইট নেই, কি পদক্ষেপ নিচ্ছে শহর ট্রাফিক? এটা অনেকদিন আগে আমরা অভিযান চালাইছিলাম কি টোটোদের ডান দিকে এটা একটা ছোটো লোহা পাটি লাগানো টোটো ডান দিকে ওঠা নামাটা নিষেধ করার জন্য, যেটা ওই দিকে অ্যাক্সিডেন্টগুলো অ্যাভয়েড করা যায়। এটার জন্য আগে বলেছিল, কিন্তু কিছু কিছু টোটো নতুন টোটোরা উইদাউট ডান দিকে কোনো পার্টি না লাগায় ওরা চালাচ্ছে। ওইটা দুর্ঘটনা যখন তখন ঘটতে পারে, সেই জন্য আমরা আবার আজ থেকে একটা অভিযান চালাচ্ছি কি ডান দিকেটা টোটাল একটা আয়রন রড লোহা একটু পার্টি লাগায়, তাকে ওঠা নামাটা নিষেধ করা যাবে। কতদিন ব্যাপী হবে এই অভিযান? আমরা কন্টিনিউস চালাইতে থাকবো যতদিন ওই লোকগুলো টোটো ড্রাইভাররা চালকরা এই জিনিসগুলো নিয়ে অব্যস্ত হবে না। এটা অভিযানটা আমার চলতে থাকবে। স্যার, অনেক সময় লক্ষ্য করা যায় যে অন্ধকার টোটো তাদের হেডলাইটটা অফ করে নিয়ে চালাচ্ছে, এর ফলে বহু ক্ষেত্রে দুর্ঘটনাও ঘটে। তো এই ক্ষেত্রে সদর ট্রাফিক কী পদক্ষেপ নিচ্ছে? হ্যাঁ, এটা নিয়ে আমরা আমরা অ্যানাউন্সমেন্ট শুরু করেছি। অ্যানাউন্সমেন্টের মধ্যে সব কিছু আছে। এটা পার্টি লাগানো আছে, হেডলাইট নিয়ে আছে, তারপরে রিয়ার ভিউ মিরর আগে পিছিয়ে দেখা আয়না লাগানোর জন্য, এইগুলো সমস্ত জিনিস নিয়ে একটা আমরা অডিও করেছি। ওটা অ্যানাউন্সমেন্ট চালাচ্ছি, ওটা নিয়ে একটু সচেতন করার জন্য আমরা অভিযান চালাচ্ছি। এইসব বিষয়গুলো নিয়ে কি টোটো ড্রাইভারদের কি কোনো প্রশিক্ষণ শিবির বা কোনো কিছু দেওয়া হবে ট্রাফিকের ব্যাপারে? প্রশিক্ষণ এদেরকে এই জিনিসগুলো যেটা রোড সেফটি নিয়ে একটা যেটা রোড সেফটি নিয়ে একটা গাইডলাইন্স, এগুলো যদি ওরা অভ্যস্ত যদি হয়ে যায়, তো এগুলো যদি নিয়মগুলো যদি ওরা পালন করে, তাহলে আমরা অনেকটা দুর্ঘটনা কমাইতে পারবো। স্যার, এখনো আপনার কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে শহরে বেশ কিছু টোটো চালক তারা ড্রিঙ্কেন অবস্থাতে তারা টোটো চালাচ্ছে, যার ফলে বহু অ্যাক্সিডেন্ট হচ্ছে। কি পদক্ষেপ নেবে? হ্যাঁ, এটার মধ্যে এটাও আমার বিশেষ অভিযানের মধ্যে আছে কি আমরাও আগে তো র্যাশ অ্যান্ড নেগলিজেন্ট রাইডিং বাইকার্সদের এগেছে আমরা বেশি ড্রাঙ্ক অ্যান্ড ড্রাইভিং আমরা কেস করতাম। এখন আমরা টোটো এগেছে শুরু করেছি। টোটোরা আমি ম্যাক্সিমাম আমরা ওই হোলি দিন, তারপরে আগে পিছিয়ে আমরা অনেক দিন আমরা টোটো ড্রাইভারদের মধ্যস্থ অবস্থাতে আমরা পেয়েছিলাম, আর ওদের এগেছে আমরা 185 ড্রাঙ্ক অ্যান্ড ড্রাইভিং কেস করেছি। স্যার, আরেকটা বিষয়, আমাদের বালুরঘাট যে কোর্ট আছে, কোর্টের সামনে সদর ট্রাফিকের পক্ষ থেকে একটি পোস্টার সেখানে লাগানো হয় যে নো পার্কিং, কিন্তু সেই পার্কিংয়ের সামনেই আবার সিন যে সেখানে টোটো পার্ক হচ্ছে। সেই পোস্টারের সামনে ট্রাফিকের থেকে লাগানো হয়েছিল। আচ্ছা, নো পার্কিং লাগানো হয়েছে তাকে সবাই যারা রোড ইউজার্স আছে ওরা এইটা মানুক, এই নো পার্কিংটা মানুষ বলে ওরা টোটো এসে ওখানে আপনার পার্ক হচ্ছে। হ্যাঁ, ওইটা টোটো ওখানে টোটোটা রাখা আমরা নিষেধ করেছি, এই জন্য রাস্তা রাস্তা যানজটটা না হোক বলে আমরা ওই নো পার্কিংটা বোর্ডটা লাগাইছিলাম। কিন্তু যদি না তাহলে আমরা ওইভাবে আইন মোতাবেক ব্যবস্থা। হ্যাঁ, তবে আমরা দেখতে হবে কি যদি ওইরকম ভায়োলেশন করতেছে আমরা আইন মোতাবেক আমরা ব্যবস্থা নেব। বলার পরে যদি এরা ভায়োলেশন করছে তাহলে আমরা আইনে সচেতন নিতে হবে। থ্যাংক ইউ স্যার। আপনার নামটা বলবেন? আমার নাম অরুণ কুমার তামাং, আমি আইসি ট্রাফিক বালুরঘাট।